বন্ধুরা, চলে আসলাম এই মুহূর্তের আবহাওয়ার আরও একটি খুবই গুরুত্বপূর্ণ পরিবর্তনের আপডেট নিয়ে। অবশেষে নতুন করে ফের একবার নিম্নচাপ। বর্তমানে একটি নিম্নচাপ বাংলার ওপরে রয়েছে। এই নিম্নচাপটা শুরুর দিকে যতটা প্রভাব দেখাচ্ছিল, কিছু কিছু জায়গায় কিন্তু ততটা প্রভাব দেখাতে পারলো না। যেমন গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কলকাতা এবং তার আশেপাশের ব্যারাকপুর, ইছাপুর এই দিকগুলোয় যেমনভাবে প্রথমে বৃষ্টি দেখানো হচ্ছিল, সেই অনুযায়ী কিছুটা কিন্তু কমজোরি হয়েছে। কমজোরি হলেও আগামী দিনগুলোতে বৃষ্টি রয়েছে, এমনটি নয় যে বৃষ্টি নেই। তবে এই নিম্নচাপ থাকতে না থাকতে এই নতুন আপডেট অনুযায়ী যেটা উঠে আসছে, আগামী শুক্র থেকে রবিবারের মধ্যে আবারও নতুন করে একটি ঘূর্ণি অর্থাৎ নিম্নচাপ এটা কিন্তু তৈরি হতে পারে উত্তর মধ্য বঙ্গোপসাগর, যেটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলের কাছের থেকে। এবং আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন সেই ঘূর্ণাবর্তটি স্ক্রিনের ওপরে। এতে প্রথম যে দমকা ঝড়ো হওয়ার বেগ থাকতে পারে, তাতে 68-70 কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে এই যে দমকা ঝড়ো হওয়ার বেগ, এটা সময়ে সময়ে আপডেটের সঙ্গে সঙ্গে পরিবর্তন হবে। পরিবর্তন হলে তো আপনাদেরকে আমরা জানাবই। তো আপনারা কিন্তু বন্ধুরা এই ভিডিওটিকে দেখতে থাকুন। বর্তমানে নিম্নচাপের ফলে আজ এবং আগামী 10 দিন কোথায় কোথায় কতটা বৃষ্টি হতে পারে এটা তো দেখাবো। পাশাপাশি এই যে নিম্নচাপ আছে, এর ফলে বাংলায় কোথায় কোথায় কতটা বৃষ্টি হতে পারে। তো খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওটি, আপনারা কিন্তু পুরোটা দেখবেন। ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, আবহাওয়া কন্ডিশন কেমন আছে আপনাদের জেলায়, নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন এবারে ভিডিওটিকে শুরু করি। আপনাদেরকে আমরা এই মুহূর্তে বায়ুর ঝাপটা মোডে তো নিয়ে এসেছি, যাতে আপনারা দেখতে পাচ্ছেন স্পষ্ট যে একটি নতুন নিম্নচাপ। তবে এইটা যদি আপনাদেরকে দেখাই কবে থেকে এই নিম্নচাপটি তৈরি হচ্ছে, দেখুন প্রথম নিম্নচাপটা তো যেটা এখন বর্তমানে রয়েছে, এটা 19 তারিখের মধ্যে মোটামুটি অনেকটা পরিস্থিতি, অনেকটা যে শক্তি সেটা কমে যাবে গিয়ে, কারণ তখন এটা চলে যাবে গিয়ে ভারতের মধ্যভাগে এই পোর্শনটুকুর মধ্যে। কিন্তু 19 তারিখের পর থেকে দ্বিতীয় ধাপের নিম্নচাপের যে প্রক্রিয়া সেটা শুরু হবে, কারণ আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে প্রচণ্ড পরিমাণে কিন্তু জলীয় বাষ্পপূর্ণ বায়ু আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে 20 তারিখের নাগাদে দেখুন সকাল থেকেই কিন্তু বঙ্গোপসাগরের যে জলীয় বাষ্পের পরিমাণ আছে সেটা বাড়তে থাকছে, এবং 20 থেকে 21 তারিখ শুক্রবারের মধ্যে এর প্রভাব একটু একটু করে বাড়ছে। আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন, এই দেখুন হঠাৎ করে কিন্তু বাড়ছে। এবং 21 থেকে 22 তারিখের মধ্যে এর যে শক্তি একটুখানি এটা আমাদের ঘূর্ণাবর্তের আকার মতন তৈরি করছে, এবং আমাদের পশ্চিমবঙ্গের উপকূল এবং বাংলাদেশের উপকূলের সামনে থেকে অনেকটা আমরা দেখতে পাচ্ছি দমকা ঝড়ো হাওয়া কিন্তু বইবে। পাশাপাশি ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে তো বইবেই। তো সেখান থেকে আমরা একটু এগিয়ে যাব। এগিয়ে গিয়ে দেখুন 22 তারিখ রাত্রেবেলার মধ্যে কিন্তু আরও পরিস্থিতি চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি, এবং 23 তারিখের মধ্যে এই দেখুন এই জায়গাটুকুর মধ্যে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়ে যাচ্ছে পুরোপুরিভাবে। 23 তারিখের মধ্যে এই ঘূর্ণাবর্তটি তৈরি হচ্ছে, এবং এটা তৈরি হওয়ার পরে গিয়ে আছড়ে পড়ছে আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলের কাছাকাছি গিয়ে। যেহেতু এইবারে ঘূর্ণাবর্তটি পুরোটাই উপকূলের সামনে থেকে তৈরি হচ্ছে, তো মৎস্যজীবী ভাইদের উদ্দেশ্যে কিন্তু সতর্কতা জারি হবে। এটা কিন্তু আমরা আপনাদেরকে আগে থেকে জানাচ্ছি। আবহাওয়া দপ্তরের তরফ থেকে যখনই কোনো ক্লিয়ারেন্স দিয়ে দেওয়া হবে, তখনই কিন্তু আপনাদেরকে সেই প্রেস বিজ্ঞপ্তিটাও আপনাদের কাছে আমরা তুলে ধরবো। এই হচ্ছে বর্তমানের একটি নিম্নচাপের কন্ডিশন যেটা তৈরি হচ্ছে, এটা আপনাদেরকে আমরা শুরুতেই দেখিয়ে দিলাম। এবারে আমরা চলে যাব সরাসরি উপগ্রহ চিত্রে নিয়ে আপনাদেরকে দেখে নেব যে এই মুহূর্তে মেঘ তৈরি হচ্ছে, কোথায় কোথায় মেঘ তৈরি হচ্ছে। তো স্যাটেলাইট মানচিত্র অনুযায়ী বঙ্গোপসাগরের উত্তর ভাগ থেকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মেঘ তৈরি হচ্ছে, এবং এই মেঘে পুরো ছেয়ে গেছে ওড়িশার ভুবনেশ্বর, ব্রহ্মপুর, বালাঙ্গীর, কামাখ্যানগর, সম্বলপুর অর্থাৎ এই রাজ্যটি। পাশাপাশি গাঙ্গেয় দক্ষিণবঙ্গে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি আবহাওয়া পরিষ্কার এবং রৌদ্রাজ্জ্বল আকাশ কলকাতার আশেপাশে। কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি একটু একটু করে কিন্তু মেঘ তৈরি হচ্ছে, আবার কলকাতার সাইড থেকে দেখুন মেঘ তৈরি হচ্ছে, অর্থাৎ দুপুরের নাগাদ কিন্তু মেঘলা আকাশ হতে পারে, এবং বৃষ্টি কতটা হবে সেটা বজ্রবিদ্যুৎ মোডে আপনাদেরকে নিয়ে গিয়ে দেখিয়ে দেবো। এদিকে দেখুন বেলদা, তমলুক, বালিচক, কোলাঘাটের দিকে আমরা দেখতে পাচ্ছি আংশিক মেঘলা আকাশ। পূর্ব পশ্চিম বর্ধমান এবং নদিয়া জেলাতেও এবং হুগলিতেও আমরা আংশিক মেঘলা আকাশ দেখতে পাচ্ছি। দুর্গাপুরেও আংশিক মেঘলা আকাশ, বীরভূমের চিত্তরঞ্জন, আসানসোল, সিউড়িতেও কিন্তু আমরা আংশিক মেঘলা আকাশ দেখতে পাচ্ছি। পাশাপাশি বাঁকুড়া, পুরুলিয়া, হুড়া এবং রঘুনাথপুর এই কটি জায়গাতেও কিন্তু এই মুহূর্তে আংশিক মেঘলা আকাশই বিরাজ করছে।
আজিমগঞ্জ, ডোমকল, বেলডাঙ্গা, করিমপুর, বহরমপুর, রামপুরহাটে খুবই কম মেঘাচ্ছন্ন, এদিকে রৌদ্রাজ্জ্বল আকাশটাই বেশিরভাগ রয়েছে। উত্তরবঙ্গেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রৌদ্রাজ্জ্বল আকাশ, আর বাংলাদেশে তো রৌদ্রাজ্জ্বল আকাশ রয়েছেই। তো এই হচ্ছে পুরো উপগ্রহ স্যাটেলাইট মানচিত্র অনুযায়ী আবহাওয়ার পরিস্থিতি। কিন্তু পশ্চিমবঙ্গের না থাকলেও এদিকে দেখুন মধ্যভাগে যেমন ভোপাল, জবলপুর, ঝাঁসি, নাগপুর, ইন্দোর, আকোলা এদিকগুলোতে কিন্তু ব্যাপক হারে ভারতের মেন মধ্যভাগে এখানে কিন্তু অনেক মেঘাচ্ছন্ন। আর এদিকে দিল্লি, বরেলি, আগ্রা, জয়পুর, চণ্ডীগড়, মানালি এই সমস্ত রাজ্যগুলিতে অর্থাৎ উত্তরাখণ্ড হয়ে এদিকে হরিয়ানা এই সমস্ত জায়গায় সাইডগুলোতে, দিল্লি সাইডগুলোতে অনেকটাই কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি রয়েছে। আর পশ্চিম ভাগে গুজরাট এদিকে তো গত কয়েকদিন ব্যাপক প্রভাব পড়েছে, প্রচণ্ড হারে বৃষ্টি হয়েছে, এখন বর্তমানে মেঘাচ্ছন্নই পরিস্থিতি রয়েছে মহারাষ্ট্র এবং গুজরাট এই সাইডগুলোতে। তো এই হচ্ছে পরিস্থিতিটা পুরো উপগ্রহ চিত্র বা স্যাটেলাইট মানচিত্র অনুযায়ী আপনাদের কাছে আমরা তুলে ধরলাম। আশা করি সংশয় নেই। সংশয় থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবার আপনাদেরকে নিয়ে যাবো আমরা সরাসরি বজ্রবিদ্যুৎ মোডে, যেটার জন্য আপনারা এতক্ষণ ধরে ওয়েট করছিলেন। তো বজ্রবিদ্যুৎ মোডে তো আপনারা দেখতে পাচ্ছেন যে নতুন নিম্নচাপের ফলে ব্যাপক বৃষ্টি রয়েছে। তো আমরা এটাতে আসছি, তার আগে আমরা দেখিয়ে দেবো আজকে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে। আজকে কখন থেকে বৃষ্টি আরম্ভ হবে? এখন তো বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না, এখন বৃষ্টি আমরা ওড়িশাতে অনেকটা দেখতে পাচ্ছি, কিন্তু একটু যদি আমরা এগিয়ে গেলে বিকেলবেলা নাগাদ কিন্তু হালকা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। মোটামুটি আজকের দিনটা খুব একটা বৃষ্টি আমরা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দেখতে পাচ্ছি না, যেমন কলকাতা, খড়দা, নিউ টাউন, ব্যারাকপুর, চন্দননগর, এদিকে স্বরূপনগর, নাগরখাড়া, ইছাপুর, পলতা, কাঁচরাপাড়া, হাবড়া হয়ে এদিকে হাওড়ার মাসাদ, ডানকুনি, বালি, জঙ্গলপাড়া, জগৎবল্লভপুর, দাসঘরা, খানাকুল, ঘাটাল এদিকগুলোতে বৃষ্টি রয়েছে। পাশাপাশি এদিকে নদিয়া এবং পূর্ব বর্ধমানের শান্তিপুর, রানাঘাট, বাগুলা, চাকদা, কৃষ্ণনগর, মন্তেশ্বর, মেমারি এদিকগুলোতে রয়েছে প্রভাব। এদিকে পশ্চিম বর্ধমানে সোনামুখী, গোসকারা, দুর্গাপুর, কাকসা, বেয়ালেত্তর, গলসি, পাশাপাশি বাঁকুড়া, রঘুনাথপুর, পুরুলিয়া, এদিকে বীরভূমের চিত্তরঞ্জন, আসানসোলে ঝিরিঝিরি প্রভাব রয়েছে। এবং আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, করিমপুর, ডোমকল, রামপুরহাটেও ঝিরিঝিরি হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এবং সিউড়ি সাইডেও তাই। এদিকে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের যেমন খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, চন্দ্রকোনা, গোয়ালতর, বলরামপুর, জামশেদপুর, জাদুগাদাতে একটু বৃষ্টির পরিমাণ অন্য সব জায়গার থেকে তুলনায় একটু বেশিই রয়েছে। উপকূলের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হতেও পারে নাও হতে পারে এমন পরিস্থিতি। আর ওড়িশাতে অনেকটা প্রভাব রয়েছে, ঝাড়খণ্ডেও অনেকটা প্রভাব রয়েছে, কারণ নিম্নচাপ এখন ওড়িশা এবং ঝাড়খণ্ডের ওপরে রয়েছে। রাত্রেবেলার দিকে চলে যাচ্ছি, রাত্রেবেলার পর থেকে কিন্তু বৃষ্টি বাড়তে পারে। দেখুন পরিবর্তন অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে আজ রাত্রি 10টার পর থেকে অর্থাৎ 15 তারিখের মধ্যে পড়েই যাচ্ছে এদিকে বৃষ্টিটা বাড়তে এদিকে ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগর, নামখানা, মন্দারমণি, দীঘা, কন্টাই, এগরা এদিকে বৃষ্টি বাড়বে সবার প্রথম। খড়গপুরের দিকটাতেও দক্ষিণ ভাগটাতে বৃষ্টি বাড়বে, কিন্তু একটু যদি এগিয়ে গিয়ে 15 তারিখ সকালবেলা থেকে কিন্তু উপকূলের সাইডগুলোতে এবং এদিকে কলকাতার দক্ষিণ ভাগ যেমন জয়নগর, ডায়মন্ড হারবার, বজবজ, আমতা, বারুইপুর, বিষ্ণুপুর, শ্যামপুর এদিকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চন্দননগর, ব্যারাকপুর, খানাকুল, জগৎবল্লভপুরেও একটু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এবার একটু এগিয়ে নিয়ে গেলে এদিকে আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন চন্দননগর, খড়দা, শান্তিপুর, রানাঘাট, বনগাঁ, পান্ডুয়া, কাঁচরাপাড়া এদিকগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বালিচক, কোলাঘাট, গোয়ালতর, চন্দ্রকোনা, কেশপুর, শালবনী, ঘাটাল, মেদিনীপুর, আমতা এদিকগুলোতে অনেকটা বৃষ্টি রয়েছে। এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, রঘুনাথপুর, হুড়া, বলরামপুর, মুর্শিদাবাদ, ডোমকল, করিমপুর, সিউড়ি এদিকগুলোতে অনেকটা প্রভাব রয়েছে। এদিকে ওপার বাংলাদেশেও কিন্তু যশোর, লোহাগাড়া, খানাকুল, সাতক্ষীরা, পিরোজপুর, শৈলকুপা এদিকগুলোতে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। উত্তরবঙ্গের জেলাগুলো বলছি না, কারণ উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কিন্তু এখন অনেকটাই কমেছে। তো 15 তারিখে বৃষ্টি বেড়েছে, রাত্রেবেলা গিয়ে ক্লিয়ার হতে না হতেই আবার 16 তারিখ পড়তে ভোরবেলা থেকে আবারও কিন্তু বৃষ্টি আরম্ভ হয়ে যাবে। দেখুন বৃষ্টি কিছুটা বেড়েছে 15 এবং 16 তারিখের দিনগুলোতে, কারণ গতকাল আমরা দেখেছিলাম বৃষ্টি অনেকটা কম ছিল।
তো উপকূল থেকে আবারও বৃষ্টি আরম্ভ হয়ে যাবে দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর থেকে, আর পাশাপাশি এদিকে তমলুক কোলাঘাট দিকগুলো থেকে। তো এখান থেকে একটু একটু করে এগিয়ে যাব, এগিয়ে গেলে যখন দুপুরের থেকে দেখব, তো দুপুরের থেকে বৃষ্টি বাড়বে পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান যেমন এবং বীরভূম নিয়ে, যেমন দুর্গাপুর, বোলপুর, গোসকারা, সিউড়ি, চিত্তরঞ্জন, বেলডাঙ্গা, রামপুরহাট হয়ে এদিকে নদিয়াতেও বৃষ্টি বাড়বে, কৃষ্ণনগর, শান্তিপুর, বাগুলা, চাকদা, কাঁচরাপাড়া, ব্যারাকপুর, পানিহাটি, সিঙ্গুর, মাসাদ, জগৎবল্লভপুর, এদিকে আবারও লোহাগাড়া, যশোর, খুলনা, বাংলাদেশের ঢাকা, এই সাইডগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে এবং ভারী বৃষ্টি হতে পারে বিকেলবেলার পর থেকে, যেমন খড়গপুর, কোলাঘাট, চন্দ্রকোনা, বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, কাটোয়া এবং মুর্শিদাবাদ, বেলডাঙ্গা, করিমপুর, এদিকগুলোতে কিন্তু বৃষ্টি একটু বেশিই থাকবে। নদিয়া, শান্তিপুর এবং কলকাতার আশেপাশে উত্তর 24 পরগনা সাইডগুলোতেও বৃষ্টি অনেকটাই থাকবে। এদের উপরে বাংলাদেশে অনেকটাই প্রভাব থাকবে এবং ত্রিপুরা সাইডটাতে, মেঘালয় দিকটাতে, তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা হালকা প্রভাব থাকবে 16 তারিখ নাগাদ। তো 16 তারিখের কন্ডিশনটা দেখলাম। এবারে উত্তরবঙ্গে কিন্তু 17 তারিখ থেকে কিন্তু আবারও একবার নিম্নচাপ যখন বাঁক নিয়ে পশ্চিমবঙ্গের দিকে আসবে, ঝাড়খণ্ডে এবং পশ্চিমবঙ্গের দিকটা, তখন কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এদিকগুলোতে বৃষ্টি বাড়বে। জলপাইগুড়ি, ধূপগুড়িতে আমরা দেখতে পাচ্ছি একটু বৃষ্টি বাড়তে পারে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের পাশাপাশি। এবং দেখুন 17 তারিখেও কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গে অনেকটাই ঝড় বৃষ্টি রয়েছে, প্রচণ্ড হারে ঝড় বৃষ্টি 17 তারিখ নাগাদ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এগুলো নিয়ে যাই হোক বিস্তারিত বিকেলের আপডেটে, কারণ একটা আপডেটে তো সব কিছু দেখানো সম্ভব নয়, বিকেলের আপডেটে জানাবো। এবং 18 তারিখেও কিন্তু প্রচণ্ড বৃষ্টি রয়েছে এবং 19 তারিখেও ভারী বৃষ্টিই রয়েছে। 20 তারিখ, 21 তারিখ এই দিনগুলোতে ভালোই পরিমাণে ঝড় বৃষ্টি দেখা যাচ্ছে, কিন্তু 22 তারিখ থেকে যেহেতু নতুন নিম্নচাপ আসবে, তার ফলে দেখুন আবারও বৃষ্টি বাড়ছে 22 তারিখ থেকে। এবং 23 তারিখ থেকেও কিন্তু ব্যাপক বৃষ্টি রয়েছে। তো এই দেখুন 23 তারিখে প্রচণ্ড হারে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। এই ছিল আজকে এখনকার মতন আপডেট। আবারও আসবো আমরা বিকেলে 6টা, 6:30টার মধ্যে নতুন আপডেট নিয়ে, যেটাতে আরও কিছু বিস্তারিত তুলে ধরবো, কারণ আমরা সব কিছু এখন তুলে ধরতে পারিনি। আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তিও জানাবো। তো যারা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, প্রতিনিয়ত আবহাওয়ার আপডেট আমাদের চ্যানেলের মাধ্যমে পেতে হলে। ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটিতে দেখার জন্য।